হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট। সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। সবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা আশা করি ভালো চলছে। বেস্ট অফ লাক অল অফ ইউ। তো সবার প্রথমে সবাইকে ওয়েলকাম টু ইজি টু লার্নিং স্কুল। তোমরা জানো এখানে আমরা ক্লাস 11-এর ফুল কন্টেন্ট ফ্রি অফ কস্ট পড়িয়েছি। আপকামিং ইয়ারে ক্লাস 12-এর কিন্তু ফুল কন্টেন্ট ফ্রি অফ কস্ট পড়ানো হবে। যারা 12-এ উঠছো তোমাদের জন্য ইজি টু লার্নিং স্কুল কিন্তু একটা ভালো প্ল্যাটফর্ম হতে চলেছে, যেখানে তোমরা ফ্রি কন্টেন্ট পাবে, ফুল কন্টেন্ট, কোনো কিচ্ছু কাটছাট নেই, একদম সেমিস্টার ওয়াইজ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ফুল কন্টেন্ট পাবে। তো যাই হোক, চলো মেন টপিকে যাই। আজকের টপিক কি? রেজাল্টের আগেই রিভিউ, এবার উচ্চ মাধ্যমিকের নজিরবিহীন সিদ্ধান্ত। তো পুরো ডিটেলসে আমি তোমাদের সাথে আলোচনা করছি ব্যাপারটা নিয়ে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তার কারণ এই চ্যানেলটা আপকামিং তোমাদের ফিউচারে বা আপকামিং ডেজে অনেক কাজে লাগবে। ওকে, তো চলো স্টার্ট করছি। তো দেখো, কাউন্সিলের এই সিদ্ধান্ত নেওয়ার মানে রেজাল্ট বেরোনোর আগেই রিভিউ, এই ব্যাপারটা কাউন্সিলের সিদ্ধান্ত নেওয়ার কারণ হচ্ছে, কিছু কারণ ওরা বলেছে যে আগের বছর দেখো এখানে লিখেছে প্রথম 10 থেকে পড়ুয়ার সংখ্যা 1 লাফে 58 থেকে বেড়ে 70 হয়। প্রথম 10-এ যখন ফার্স্ট টাইম রেজাল্ট বেরিয়েছিল তখন 58 জন ছিল, সেটা আরেকবার রিভিউ করাতে সেটা কিন্তু 70 হয়ে যায়। তার মানে কি? খাতা দেখাতে খামতি আছে। লাস্ট ইয়ার সেটা হয়েছিল। একটা ডেটা ওরা দিয়েছে যে আগের বছর গত বছর কতজন স্টুডেন্ট রিভিউ দিয়েছিল। তা মোট আবেদনকারী 11,558 এবং নাম্বার অফ সাবজেক্ট, মানে এক একজন দুটো সাবজেক্ট, কেউ তিনটে কেউ একটা, নাম্বার অফ সাবজেক্ট 22,836। সেখানে ফি জমা করেছিল 11,297, ঠিক আছে। আর মানে তোমার সাবজেক্টের পিছনে ফি হয়েছিল 22,138। নম্বরের রদবদল, এতজনের নম্বর বেড়েছে 4,597, যাই হোক 97 জনের। আর সাবজেক্টের নাম্বার বেড়েছিল, মানে এতজনের নাম্বার বেড়েছে এবং এতগুলো সাবজেক্টের নাম্বার বেড়েছে 5,459 জনের। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো তোমরা সমস্যাটা কোথায়? ভালো করে খাতা দেখা হচ্ছে না। মানে এত হিউজ স্টুডেন্টদের রিভিউ করাতে নাম্বার বাড়বে কেন? একবারে কেন ভালো করে চেক হবে না খাতা? তাহলে এইটা একটা বড় কোশ্চেন, কিন্তু এটা আমার মতে সবারই এই কোশ্চেনটা থাকা দরকার। এই জিনিসটা না হয় যাতে, তার জন্যই কাউন্সিলের এই বড় সড়ো পদক্ষেপ। তো আগের বছর যেটা সমস্যা হয়েছিল যে প্রথম 10-এ যে স্টুডেন্টরা এসেছিল বা প্রথম মানে 1 থেকে 10-এর মধ্যে প্রায় 70 জন, প্রথমে 58 জন তারপরে 70 জন, এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক নয়। তো এবার কাউন্সিল কিছু সিদ্ধান্ত নিয়েছে এ প্রসঙ্গে। এই যে চিরঞ্জীব জানান যে প্রতিবারই সংসদের তরফে খাতা দেখার বিষয়ে পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের নির্দেশ দেওয়া হয়। ওকে, এবার সেখানে আরও নির্দিষ্ট করে বলা থাকবে কোনো প্রশ্নের কি উত্তর লিখতে হবে, তুমি কোন প্রশ্নের কি উত্তর লিখবে এবং স্টুডেন্ট কি উত্তর লিখলে তার পেছনে কত নাম্বার থাকবে। মানে খাতা খুব ভালো করে দেখা হবে। এবং আরও এখানে জানানো হয় যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর আগেই মেধা তালিকার সম্ভাব্য 20 জনের খাতার পুনর্মূল্যায়ন করা হবে। মেধা তালিকা যখন বেরোবে, সম্ভাব্য 20 জনের খাতা, প্রথম 20 জনের খাতা আবার ভালো করে রিচেক করা হবে, যাতে কোনো রকম কোনো সমস্যা না থাকে। আশা করি এবার রিভিউ রেট কমবে। আশা করি এবার যে নম্বরটা আসবে কাউন্সিলের তরফ থেকে, কারণ এই যে সিদ্ধান্ত, এটা এর আগে কোথাও হয়নি, ওয়েস্ট বেঙ্গল এই ফার্স্ট যে রেজাল্ট বেরোনোর আগে আরেকবার খাতা দেখা হচ্ছে। আমার মতে এটা খুব ভালো একটা ডিসিশন। প্রথম সারির যে স্টুডেন্টরা, তাদের খাতা ভালো করে চেক করা হবে। এটা একটা সত্যিই মানে একটা ডিসঅ্যাপয়েন্টেড ব্যাপার যে তুমি সেকেন্ড টাইম রিভিউ করার পরে তুমি টপার হচ্ছ। এটা মানে একটা স্টুডেন্টের মনে লাগার মতো একটা জিনিস। তো যাই হোক, এটাই বলার ছিল তোমাদের। তো তোমাদের খাতা ভালো করে চেক করা হবে, খুব ভালো করে এক্সামে লিখবে, প্রেজেন্টেশন যাতে খুব ভালো হয়, ঠিক আছে। যাই হোক, এইটুকুই বলার ছিল। সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওটা যদি খুব ভ্যালুয়েবল হয়ে থাকে তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। থ্যাংক ইউ স্টুডেন্ট, সবাই ভালো থাকবে, বাই।